যার ভিতরে ঈমান আছে, যিনি এক কালিমাকে বিশ্বাস করে, এক আল্লাহ এবং তার আখেরি পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে বিশ্বাস স্থাপন করেছে, এরকম প্রত্যেক ব্যক্তির মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকে যে কোনো একদিন জীবনে ওই সবুজ গম্বুজের সামনে দাঁড়িয়ে একটু সালাম পেশ করা। মদিনা হচ্ছে এমন একটা জায়গা যার পরশে পুরো পৃথিবীর ভিতরে আজকে অন্যতম একটা শহর হচ্ছে মদিনা। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে যে পুরো পৃথিবীতে কুফর মুশরিকের ষড়যন্ত্রের ছয়লাভ হয়ে যাবে, একমাত্র মদিনা পরিশুদ্ধ থাকবে। মদিনার আবহাওয়া পুরো পৃথিবীর আবহাওয়া থেকে ভিন্ন। মদিনার বাতাস, মদিনার অলিগলি, মদিনার প্রত্যেকটা জায়গা হচ্ছে স্বর্ণের চেয়েও দামি। কেন দামি হবে না? কারণ বিশ্ব মহামানব এই মদিনাতে শুয়ে আছেন। এই জন্য এই মদিনার আশিকরা যারা রয়েছে তারা পুরো পৃথিবী থেকে ছুটে আসে এই মদিনার উদ্দেশ্যে একটুখানি প্রেম নিবেদনের জন্য। মসজিদে নববী পৃথিবীতে একটা ইতিহাস হয়ে আছে। নিজ মাতৃভূমি ছেড়ে মুহাম্মদ নামক একজন ব্যক্তি, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর, নিজ মাতৃভূমি ছেড়ে তিনি এই মদিনাতে হিজরত করেছেন। কতই না ভাগ্যবান এই মদিনাবাসী, যারা আহলান সাহলান জানিয়ে তাদের জীবনের সবটুকু বিসর্জন দিয়ে আল্লাহর হাবিবের পাশে থেকেছেন, রয়েছেন। এই জন্যই তো মদিনাবাসী শ্রেষ্ঠ একটা জাতিতে তারা পরিণত হয়েছে। এইখানে ওই সমস্ত ব্যক্তিরাই আসে যারা শ্রেষ্ঠ। বলা হয় মদিনায় সবাই আসতে পারে না, সবার সৌভাগ্য হয় না। যাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করেন, যাদেরকে ডাকেন, একমাত্র তারাই নাকি এখানে আসতে পারেন। এই মদিনার অলিতে গলিতে হাঁটলে সেই সাহাবাদের কথা স্মরণে চলে আসে, যে সমস্ত সাহাবারা নিজ মাতৃভূমি ছেড়ে আল্লাহর হাবিবের জন্য মদিনায় ছুটে আসেন। সব কিছু ছেড়ে, নিজের মা বাবা, স্ত্রী, সন্তান সব কিছু ছেড়ে তারা আল্লাহর হাবিবের জন্যে এই মদিনায় চলে আসেন। এই মদিনার অলিতে গলিতে তারা দ্বীনের দাওয়াত দেন, দ্বীনের মেহনত করেন, কাজ করেন। আল্লাহর হাবিবের জন্য তারা তাদের জিন্দেগিকে কোরবান করে দিয়েছেন, বিসর্জন করে দিয়েছিলেন। এই জন্যই তো তারা সাহাবা, তারা সত্যের মাপকাঠি। এই জন্যই ওই যুগকে বলা হয় সোনালী যুগ, যে যুগ আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু সেই সোনালী যুগের আভা কিয়ামত পর্যন্ত থাকবে। যারা ওই সমস্ত সাহাবাদেরকে ভালোবাসতেন, মোহাব্বত করতেন, তারাই ছুটে আসে। এই জন্য মদিনা আশ্চর্য একটা জায়গা। যারা মদিনায় কখনো আসে নাই, তারা কখনোই উপলব্ধি করতে পারবে না যে মদিনার হাওয়া কতটা অনুভূতি দেয়, কতটা শান্তি দেয়, প্রশান্তি দেয়। এমনও মানুষ আছে যারা এই মদিনায় পড়ে থাকে মাসকে মাস, শুধু আল্লাহর হাবিবের মোহাব্বতে। এখন আমি মসজিদ নববীর চত্বরে প্রবেশ করলাম। মসজিদ হারাম বলা হয়, অর্থাৎ মসজিদ নববী। এই যে আমাদের চোখের সামনে আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন, সেই সবুজ গম্বুজ, ওই সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো।
মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলাম। এই জায়গাটিকে বলা হয় রিয়াজুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই জায়গাটা হচ্ছে জান্নাতের একটা অংশ থাকবে। এই জন্য এখানে মানুষের উপচে পড়া ভিড় থাকে সব সময় 2 রাকাত নামাজ আদায়ের জন্য, রিয়াজুল জান্নাহ। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাই ছিল প্রাচীনতম সেই মসজিদ নববীর স্থান। আমি যেখানে বসে আছি জানি না এই জায়গায় কোন সাহাবী বসেছিলেন। এত সুন্দর নকশা, এত সুন্দর কারুকার্য, এসব কিছুই সালতানাতে ওসমানিয়ার তৎকালীন যে সম্রাট ছিলেন, সুলতান ছিলেন, উনি এত সুন্দর কারুকার্য করেছেন। দেখবেন যে একেবারে তুর্কিদের মতো, অর্থাৎ তুর্কিরা এত সুন্দর ডিজাইন করে থাকেন, নকশাগুলো করে থাকেন। আল্লাহু আকবার। এই জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বারবার এখানে আসার তৌফিক দান করেন। আমরা দেখতে পাচ্ছি এখনই আজান হবে, মুয়াজ্জিন সাহেব কতই না সম্মানিত ব্যক্তি, উনি আজানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। মসজিদ নববীর আজান। এই জন্য আমরা বেশি বেশি দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে বারবার সেই মদিনার মাটি পাড়ানোর তৌফিক দান করেন।